কাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা এবং এবছর 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী বসবে পরীক্ষায়। কিন্তু এই প্রশ্ন ফাঁসে এবার কোর্টের ফাঁদ। প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের অস্ত্র কোর্ট। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি, প্রশ্ন ফাঁসে কোর্টের ফাঁদ। প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের কোর্ট অস্ত্র। মাধ্যমিকের প্রশ্নের প্রতি পাতায় কোড। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে, সোমরাজের থেকে আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে। হ্যাঁ দেখো, তোমাকে প্রথমে একটু সংশোধন করে দিই। মাধ্যমিক পরীক্ষার্থী 10 লক্ষের বেশি নয়, 9,20,000-এর কাছাকাছি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দেবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই মাধ্যমিক। আর এবার মাধ্যমিক পরীক্ষায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে পর্ষদ, তা হলো প্রত্যেকটি প্রশ্নপত্রের পাতায় একটি করে কোড লেখা থাকবে। সেই কোডটি ছাত্রছাত্রীদের উত্তরপত্রে লিখতে হবে। কেন এই কোডের ব্যবহার? তার কারণ প্রশ্নপত্রে ছবি তুলে যাতে সোশ্যাল সাইটে ভাইরাল না হয়, তার জন্যই মূলত এই পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং এই যে কোডটি লিখতে হবে, কোড এবং প্রত্যেকটি উত্তরপত্রে কোড লিখতে হবে, সেটি আগামীকাল যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 9:45 থেকে, তার আগে যারা ইনভিজিলেটর থাকবেন, অর্থাৎ যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা থাকবেন, তাদেরকে ঘোষণা করতে হবে। এবং সেই ঘোষণা কি করতে হবে তারও একটি বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ যদি প্রশ্নপত্রে ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করে বা মোবাইল ফোনে প্রশ্নপত্রে ছবি তোলে, তাহলে সেই পরীক্ষার্থী চিহ্নিত হয়ে যাবে এবং সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে। এই ঘোষণা আগামীকাল প্রত্যেকটি পরীক্ষার ঘরে শিক্ষক শিক্ষিকাদের করতে হবে, যারা ইনভিজিলেটর হিসেবে দায়িত্বে থাকবেন। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় প্রশ্নপত্রের ছবি যাতে সোশ্যাল সাইটে ভাইরাল না হয়ে যায়, তার জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামীকাল সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত হবে পরীক্ষা। 9:45 নাগাদ ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পাবেন এবং সকাল 10টা থেকে 1টা পর্যন্ত হবে লিখিত পরীক্ষা। তেমনটাই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। প্রায় 9,20,000 পরীক্ষার্থী এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বেশ।